তৈরি করবেন। এই উলুধ্বনি শব্দের প্যান্ডেল ফুলে উপরা চলে যায়, বুঝলেন? প্যান্ডেল যেন না ঠেকাতে পারে। বলেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হয়নি, ঠিক হয়নি। আমার থেকে আরো জোরে বলতে হবে, এতগুলো লোক তো হয়, একা বলছি তো। বলেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরে কৃষ্ণ। এবারে একটু হয়েছে। এখন মহারাজজি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন বলবেন, উনি আপনাদের সামনে উত্তর দেবেন। তার আগে বলে দিচ্ছি, দেখুন অভিভাবক কি চায়, ছেলেমেয়েরা ভালো থাকুক, তাই না? হ্যাঁ, তাদের যাতে ভালো হয় সেটা বলেন। তো শাসন কে করে? যে সোহাগ করে সেই শাসন করে, তাই তো? তো সেই জন্য শাসনের সুযোগ হয়তো আপনাদের আমি কিছু করার কথা বলে দিয়েছি। হ্যাঁ, তো আপনারা সন্তান রূপে আর মহারাজের অভিভাবক রূপে আপনাদেরকে কিছু বলেছি, সেটা আপনারা চেষ্টা করবে অন্যদিকে না নিয়ে নিজের জীবনে সেগুলোকে প্রয়োগ করার জন্য। ঠিক আছে? গৌর প্রেমানন্দে হরি হরি বল। মহারাজ বললো, শুনলেন না? বলে শাসন করা তারই সাজে সোহাগ করে যে। প্রথম প্রশ্ন, সিধা মায়াপুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুর আবির্ভাব লীলা ক্ষেত্র, অথচ মায়াপুরের সকলে কৃষ্ণ ভক্ত হতে পারছেন না কেন? এই প্রশ্নের উত্তরে আমি বলছি, এই মায়াপুরটা কোথায়? পশ্চিমবঙ্গের মধ্যে। যিনি প্রশ্নকর্তা মিস্টার বারিক, উনি নিজে আগে ভক্ত হচ্ছেন না কেন? আজ পর্যন্ত দীক্ষা নিয়েছে কি না আমি জানি না। ও আগে হোক, তারপর অপরের কথা চিন্তা করবে। বলে চাচা আপন প্রাণ বাঁচা। হরি হরি এই জগৎ হলো একটা পারমার্থিক হসপিটাল। যদি কোনো হসপিটালে অন্য রোগী ঔষধ না খায়, পথ্য না নেয়, আমি ওই হসপিটালে ভর্তি আছি, আমি কি ডাক্তারকে বলবো ও ওষুধ খাচ্ছে না, পথ্য নিচ্ছে না, আমি কেন ওষুধ খাবো? কি করবেন? আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরার চেষ্টা করবেন। তদ্রূপ ব্যাক টু গড, ব্যাক টু হোম। অপরের কথা চিন্তা না করে অয়েল ইওর ওন মেশিন, নিজের চরকায় তেল দিন। আপনি কিভাবে ছাড়তে পারবেন, ভক্ত হতে পারবেন, দীক্ষা নেবেন, ওই চিন্তা করুন। দ্বিতীয়, কীর্তন অনুষ্ঠানে হরিনাম হয়, মানুষের জন্মের সময় হরিনাম হয়, মরণকালে শ্মশানঘাট হরিনাম হয় কেন? 10 প্রকার সংস্কারের কথা বেদে বলা হয়েছে। এই 10ম সংস্কারের মধ্যে একটা জন্ম সংস্কার আছে, ওই জন্য ওখানে হরিনাম হয়। এমনকি যখন কৃষ্ণের জন্ম সংস্কার হয়, ভাগবতে বলা হয়েছে নন্দস্তু আত্মজ উৎপন্নে জাতল্লাদ মহামনা আহ্বান বিপ্রাণ বেদজ্ঞান সূচি স্নাত অলঙ্কৃতা। নন্দবান নিজে স্নান করে বেদজ্ঞ ব্রাহ্মণকে দিয়ে স্তব স্তুতি হরিনাম করিয়েছেন, এই জন্য এই সংস্কারে করা হয়। তারপর মরণকালে গীতাতে বলা হয়েছে জং জং বাপি স্মরণ ভাব তজতন্তে কলেবরম। মরণকালে যে যা চিন্তা করে তার ওই জনই প্রাপ্ত হয়। যদি মরণকালে হরিনাম তাকে শোনানো হয়, তাহলে আগামী জন্মে ভগবত ভক্ত হয়ে জন্ম হবে। তারপর কি হবে? ভজন করার সুযোগ পাবে। সাধারণ ঘরে না, বলছে সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট পজায়তে। যারা খুব ধনীমানী এবং বৈষ্ণব ফ্যামিলি, ওখানে জন্ম হবে, এতে কোনো প্রকার জীবন নির্বাচন স্ট্রাগল করতে না হয়। ভজন কোথায় যাবে? যদ্গত্বান নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যেখানে গেলে পর আসতে হবে না, ওই ভগবান ধামে যাবে। আর শ্মশানঘাট হরিনাম হয় কেন? ওটা এক অন্তিম সংস্কার, এই জন্য অন্তিম সংস্কারে হরিনাম করার বিধি। আজকে আমরা ভগবানকে ভুলে যাচ্ছি, তার জন্য দায়ী কি আধুনিক শিক্ষা ব্যবস্থা না পূর্বজন্মের কর্মফল? আধুনিক শিক্ষা ব্যবস্থাও দায়ী নয়, আমি নিজে আমার জন্য দায়ী। কোনো বাড়ির ছেলে
যদি কুপথে যায়, মা বাবা কি চায় কুপথে যাক? সকলেই মা বাবা চায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ও গড, মে মাই চিলড্রেন লিভ ইন প্ল্যান্টি। মা বাপ কখনো চায় না। আধুনিক শিক্ষার ব্যবস্থাতে আমরাও তো আছি। ওই যে পিছনে বসে আছে একটা ছেলে, যে আমেরিকান নৌবাহিনীতে ছিল, ও তো আধুনিক। আমাদের চেয়ে আরও ওখানে অনেক কিছু ডেভেলপ। যদি আপনারা পরিক্রমায় আসেন নবদ্বীপ বা বিশেষ করে বৃন্দাবন, ধান দেখতে পাবেন কত লোক ভাবতেন আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে। আমাদের চেয়ে অনেক ডেভেলপ। শিক্ষা ব্যবস্থা দায়ী করলে নিজের জন্য আমি নিজে দায়ী। নিজের মরণ ফাঁদ নিজে তৈরি করেছি। এর জন্য যদিও পূর্বজন্মের কর্মফল কিছু দায়ী, আমাকে এই জন্মে এমন কর্ম করতে হবে যেমন আমার আগামী জন্ম যেন সুন্দর হয়। এই জন্য এখন থেকে প্রয়াস করতে হবে। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন যে কৌমারাত আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানীয়, কুমারকাল থেকেই করতে হবে। যদি বলে আমার তো কুমারকাল নাই, আমি তো অনেক বয়স হয়ে গেছে, এখন কি করব? যখন জানলেন তখন থেকেই করুন। বলছেন মহাপ্রভু বলছেন জগাই মাধাই তোরা না করিস পাপ। জগাই ভাই কান্দে বলছে জগাই মাধাই বলে আর না রে বাপ। ওই তো বলছি এই জন্মে যা করব আগামী জন্মটা এই পুরনো ফলটা ওখানে যাবে। এই জন্য এই জন্ম এখন থেকে যখন জানলাম এখন থেকে শুধরাতে হবে। আমরা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে পিতা মাতা মুনি ঋষি দেবতা অনেকের কাছে ঋণী হয়ে থাকি। এই ঋণ থেকে মুক্তি হওয়ার রাস্তা কি আছে? হ্যাঁ আছে। ভাগবতে বলা হয়েছে দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং ন কিঙ্করো নায়ম ঋণী চ রাজম সর্বাত্মনাজ শরণম শরণ্যম গত মুকুন্দ পরিহৃত কর্তম। যখন আমরা জন্মগ্রহণ করি আমরা 9টি স্থানে ঋণী থাকি। সকল প্রথমে মায়ের, তারপরে বাবার। বাবার ঋণ থেকে মুক্ত হওয়ার উপায় হলো যেমন বাবা আমাদের সন্তান উৎপন্ন করেছেন, আমরাও সন্তান উৎপন্ন করলে বাবার ঋণ থেকে মুক্ত হব। মায়ের ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য শাস্ত্রে বলা হয়েছে 100 বার জন্ম নিয়ে মায়ের সেবা করতে হবে। যদি আমরা 100 বার জন্ম নিয়ে 100টা মা হবে, তাহলে একটা মায়ের ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য 100 বার জন্ম নিয়ে মায়ের সেবা করতে তো 100টা মা হবে। কিভাবে করবেন? সম্ভবই না। তারপর আপ্ত ঋণ, মানে আত্মীয় স্বজনরা, মা তো ঘরের কাজ করছে, দিদিরা ভাইরাকে কোলে নিল, দুধ খাওয়ালো, ই করলো। তার ঋষি ঋণ, স্কুলে যাচ্ছি, গভর্নমেন্ট, সব ঋণ। এর মুক্ত হবে কিভাবে? সর্বাত্মনাজ শরণ্যম শরণ্যম গত মুকুন্দম পরিহৃত কর্তম। আপনারা ঘরেই থাকুন বা ত্যাগী হন, গৃহে থাকে, বনে থাকে, হাগৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম আগে তার সঙ্গ। যেখানেই থাকুন ওখান থেকে সদ্গুরু চরণাশ্রয় করে ভগবানের ভজন করলে এই 9 প্রকার ঋণ থেকে মুক্ত হওয়া যায়। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে যখন উপনয়ন সংস্কার দেয়া হয়, ওই উপবিদ বা পৈতাতে 9টা থাকে, ধাগা থাকে, সুতো থাকে। তারপর লাস্ট প্রশ্ন, পঞ্চম, কলিযুগে মানুষের সর্বত বিজ্ঞাপন দেওয়া হচ্ছে ধূমপান নিষেধ, তবুও নীতির কার্য হচ্ছে না কেন? নীতির কার্য করবে কে? আমাকে নিজেকে করতে হবে। ধূমপানে কি হয়? মুখে ক্যান্সার হয়। এখানে তো লোক এখানে বিড়ি খায়, সকালে বেড়াতে এখানে বিড়ি করছে, ওখানেই করছে। বিদেশে চলবে না। বিদেশে যদি আপনি ধূমপান করবেন নিজের ঘরের ভিতরে, বাইরে করতে পারবেন না। বলছে চ্যারিটি বিগিনস এট হোম। আপনাকে কি করতে হবে? নিজের আত্মীয়দের আগে জাগরুকতা করতে হবে, তারপর নিজের পাড়াতে, নিজের গ্রামে, তারপর করতে হবে। সরকার করবে না, আমাদের নিজেদের করতে হবে, তবেই সম্ভব। যদ্যপি সমস্ত সিগারেটে লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরি, স্মোকিং ইজ ডেঞ্জার ফর হেলথ, কেউ লোক করছে অজ্ঞতার জন্য, আর কেউ অ্যাডিক্টেড হয়ে গেছে, ছাড়তে পারছে না। এই জন্য
বলছে নিজেকে আগে সব তৈরি হতে হবে, হয়ে নিজের ফ্যামিলির মধ্যে, নিজের পাড়ার মধ্যে, নিজের গ্রামে, তারপর নিজের থানা, নিজের ডিস্ট্রিক্ট করুন, দেখবেন হবে কাজ, কেন হবে না। আর কারো কোনো প্রশ্ন আছে? মায়েদের বা ভাই বাবা কাদের প্রশ্ন আছে? আর কোন 84 ক্রোশ বলছেন? বৃন্দাবন 84 ক্রোশ ভ্রমণ করে যদি না পারেন, যখন আমাদের পরিক্রমা হয়, আমাদের পরিক্রমার বই রাখবেন। যদি যেতে না পারেন তাহলে মনের দ্বারা করবেন, কিন্তু ওই মনে মনে বলছেন আমি করব মনে মনে, কিন্তু অন্য চিন্তা করলে হবে না। এখন তো সকলের স্মার্টফোন আছে, আর সমস্ত কিছু আমাদের ফেসবুকে আপলোড করা হয়। ওই হরে কথা শুনবেন, কোথায় কোথায় যা হচ্ছে বলা হয়, করলে পরিক্রমা হবে। বুঝতে পেরেছেন? কিন্তু নিজের প্রচেষ্টা দরকার। এমনি জাগতিক জগতে মনে মনে করলে ফল হয় না। যদি মনে মনে খান, পেট ভরবে কি? ভরবে না। যদি মনে মনে আপনি চিন্তা করেন আমি এখান থেকে উড়ে কালকে আমেরিকা চলে যাওয়া, হবে কি? হবে না। কিন্তু পারমার্থিক জগতে মনে মনে করলেও ফল হবে। এই জন্য ওই মনে মনে পরিক্রমা করলেও 84 ক্রোশ তার ফল হবে। যারা সাক্ষাৎ গুরু বৈষ্ণব আনুগত্য করবেন, তারা যা ফল পাবেন তার চেয়ে কিছু কম হলেও কিন্তু ফল অবশ্যই পাবেন, কোনো সন্দেহ নাই। এটাই পারমার্থিক আর জাগতিকের মধ্যে পার্থক্য আছে। জাগতিকের প্র্যাকটিক্যাল না করলে হবে না, আর পারমার্থিকে মানুষ মনে মনে করলেও ফল হবে। আর কার কি প্রশ্ন বলুন? বলুন। চিন্তা, আমি আপনাদেরই বাড়ির ছেলে, চিন্তা করবেন না। মহামন্ত্র করে দেওয়া আর কি হবে। হরে কৃষ্ণ। আর কারো প্রশ্ন নেই? এমনিতে আপনারা বসে অনেক পরে আবার করবেন, একটা করলে ভালো হতো, করুন না। আপনারা এখানে সবাই তো মেদিনীপুর থেকে এসেছেন, আমারও এই শরীরটা জন্ম মেদিনীপুরেই হয়েছিল। হ্যাঁ, বলো, উত্তর দাও। বলো, বলতে বলছি, বলো না। বললাম তিলক অনেক প্রকার আছে। একটা এইটা আমরা তিলক করি, একে বলা হয় ঊর্ধ্ব পুণ্ড তিলক। 4 বৈষ্ণব সম্প্রদায়ে একে বলে ঊর্ধ্ব পুণ্ড তিলক। ঊর্ধ্ব পুণ্ড ঋজুং সৌমং সচিন্নং ধারয়ের যদি অপশৌচ অপানচার মামে বৈতিন সংশয়। কৃষ্ণ বলছেন, যদি কেউ ঊর্ধ্বপুণ্ড তিলক করে আর সোজা হবে, বাঁকা হবে না, তাহলে সে যদি অপবিত্র হয়, অনাচারী হয়, আমাকে পাবে কিভাবে? এই তিলক করলে সে একদিন সৎসঙ্গে এসে সদ্গুরুচরণ আশ্রয় করে আমাকে প্রাপ্ত করবে। ডুডো খাবো, তামাকও খাবো, হবে না। একজন শরীর খারাপ হয়েছে, তামাক খেতে খেতে মুখে ক্যান্সার হয়েছে, ডাক্তার কাছে গিয়েছে। ডাক্তার বলছে তোমার তামাক খাওয়া চলবে না, দুধ খেতে হবে। ডাক্তার দুধও খাবো, তামাকও খাবো, দুধও খাবো, তামাক খাবো, তা চলবে না। ওই ঊর্ধ্বপুণ্ড তিলক করে আমি মাছ খাবো, মাংস খাবো, ডিম খাবো, চলবে না। এই ঊর্ধ্বপুণ্ড অনেক রকম বর্ণন আছে। একে ব্রহ্মা বিষ্ণু মহেশের স্থান বলা হয়েছে, নিচে কেউ কে তুলসী পাতা বলা হয়। এভাবে হরিমন্দিরে যেমন কোনো ঘরের পিলার করা হয়, মানে 2টো পিলার, তারপরে হরিমন্দির, একে তুলসী পাতা বলা হয়। এভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন বর্ণন আছে। আর কি প্রশ্ন বলুন? আর প্রশ্ন নাই? কালকে আমাদের সকালে এখানে 7টা থেকে প্রোগ্রাম শুরু হবে।
কীর্তন, তারপর হরিকথা, আর দুপুরে সকলের জন্য মহাপ্রসাদ। আর কালকে দুপুরে প্রসাদ পাওয়ার পর আমরা নবদ্বীপের জন্য যাত্রা করব। আপনাদের সকলকে নবদ্বীপ ধামে আসার জন্য নিমন্ত্রণ জানাই। ওখানে আমাদের নবদ্বীপ পরিক্রমাতে প্রতি বৎসর 35,000 কিলো চাল লাগে। এই 35,000 কিলো চাল আমরা মেনলি বাংলা থেকেই ভিক্ষা করে নিয়ে যাই। আলু আমাদের 1000 কুইন্টাল আলু লাগে। ওই আলু আমি ভিক্ষায় যাই মেদিনীপুর এবং বাঁকুড়া। এখানে যদিও মেদিনীপুরের পাশে আলু বিশেষ হয় না, মেদিনীপুরে যাকে আপনারা এখন পশ্চিম মেদিনীপুর বলেন, যখন আমি পড়াশুনো করেছি মঠে আসা পর্যন্ত আমি পূর্ব পশ্চিম মেদিনীপুর শুনি। আমি আসার পরে মঠে আপনারা মেদিনীপুরকে ভাগ করে দিয়েছেন। ওই যাকে এখন বর্তমান পশ্চিম মেদিনীপুর বলেন, যে পাশে চন্দ্রকোনা রোড, ঘাটাল, গড়বেতা, ওই সাইডে খুব আলু হয়, আর বাঁকুড়ার পাশে আলু ভিক্ষায় যায়। তারপর অনেক প্রচুর খরচ আছে আমাদের। কেবল কাঠে যে রান্না হয় তাতে 8 লাখ টাকার কাঠ লাগে। যারা রান্না করে রাঁধুনি এবং যারা সাহায্যকারী ওদেরকেও 9 লাখ টাকা দিতে হয়। বিশাল খরচ, না দেখলে বুঝতে পারবেন না। এই জন্য সবাই আসবেন, আর যে যেখানে ভিক্ষা দিচ্ছেন আগামীবার আরো বেশি করে দিবেন। আমাদের মহারাজ এখন থেকে আসা আরম্ভ করেছে, পরিব্রাজক মহারাজ বৃদ্ধ হয়ে গেছেন। সকলে আর যা দিচ্ছেন আর বেশি করে দিবেন, সাহায্য করবেন। আর কারো প্রশ্ন আছে তো বলুন। আমার একটা বক্তব্য আছে। এতক্ষণ ধরে মহারাজ শারীরিক অসুস্থ সত্ত্বেও আপনাদের সামনে এসেছেন, তাই না? এখন আমাদের এই সুযোগটা আমাদের নিতে হবে। আগামীকাল আপনারা যারা হরিনাম নিতে চান বা দীক্ষা সম্বন্ধে কিছু জানতে চান বা ইচ্ছা হচ্ছে, ভয় কিছু নেই আপনাদের। আমরা বাঘও না, ভালো না, আপনাদের মেরে খেয়ে যাবো না। আমরা তো 2-3 জন আছি, আপনার কত লোক আছে, তাই না? ভয় পাওয়ার কিছু নেই। যারা হরিনাম নিতে চান তারা আসবেন, সুবিধা অসুবিধা আপনারা আমাদের সঙ্গে ব্যক্ত করবেন, ঠিক আছে? হরিনাম মন্ত্রতে নিয়ে আপনারা হরিনামটা করতে থাকুন, তাও আপনাদের কল্যাণ আছে, তাই না? কারণ দীক্ষা মানে কি? একটা তো আমরা মায়ের পেটে জন্মেছি, আর একটা জন্ম হবে যখন আমরা গুরুদেবের চরণাশ্রয় করব, ওটা হচ্ছে দ্বিতীয় জন্ম। মা বাবা আমাদের জন্ম দিয়েছেন, কর্ম তো দেননি। গুরুদেব কি করেন? সে কর্মের ফলটাকে কি লাঘব করে দেন। যিনি যে মন্ত্র দেন সে মন্ত্রের সঙ্গে তিনি শক্তি প্রদান করেন, তাই না? তো আমাদের নিজস্ব কোনো শক্তি নেই, গুরুর শক্তি আমাদের শক্তি, তাই না? গুরুদেবের প্রতি আমাদের নিষ্ঠা, আন্তরিকতা, আনুগত্য, সেটাই আমাদের ভক্তি জীবনে চাবিকাঠি। হিন্দিতে একটা কীর্তন আছে, গুরুদেব কৃপা করকে মুঝকো আপনা লেনা, गुरुदेव कृपा करके मुझको अपना लेना, मैं शरण पड़ा तेरी चरणों में जगा